তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি। কি করব? আল্লাহর নবীকে এই কথাটা বলছে, কি করব? রাইতে যে ঘুম হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবকরে, এ নওজোয়ান, রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয়, তোকে যদি ঘুম না আসে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হুড়া দেয়, তবে আমি রাসূল বলছি তুই প্রতি মাসে 3টা 4টা 5টা করে রোজা কর। তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে। তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে। তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রসুল, দয়ার নবী, বিশ্বের নবী, রোজা রাখার অর্ডার দিলেন, তবুও বিয়ে করার অর্ডার দিলেন না। রোজা করার অর্ডার দিলে কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাইটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না। खाने के कार्यक्रम है, होटल अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है। और टिकट का जो पैसा 100 रुपये था, उससे घटाकर 80 रुपये कर दिया गया है। आप हजरात जाकर खाना खा लें। माशाल्लाह, विशाल অফার। একের মাল 80-তে চলে এসছে, খালি এগুলা দিয়ে না। কোন গালা আছে এগুলা না? পা দিয়া টানা গেলা। তার মানে এইদিকে মোটামুটি 2010 সালে না 11 সালে একটা জালসা করতেছিল আরারিয়ার দিকে, জালালগড়ের সাইডে। তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসেছি, আর আরও 2টা নাম করা বক্তা নিয়ে এসছে। আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা, তখন আমি ওয়াজ করতে ওরকম পারতুম না। মানুষ मोटरसाइकिल स्प्लेंडर प्लस, जिसका नंबर है 7319, गुम हो गई है। किसी के गली में या घर के सामने रखी हुई थी, गुम हो चुकी है। जैसा जिसको भी जानकारी मिले इसकी इत्तला दे दें। तो 2010 সালে না 11 সালে নিয়ে এসেছিল, তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম, তখন আমি ওয়াজ করতে জানতুম না, তাকরির করতে জানতুম না। মানে 15-20 মিনিট হতো আর লোক উঠা পেঠা পালিয়ে যেত, ওয়াজ তখন শুনতো না। কে? আচ্ছা, আপনার নাম কি বাপু? মাইনুল হক, 500 টাকা। আর এক বাপ মার লেগে আর এক বেচারা দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। তো ভাইজান, আমার আব্বা জানারা, তো কইছে মুলবি সাহেব 11টা ভুঁইস জবাই করেছিল, একটাও নাই, সব বাদিয়া চাইটা মুছে খেয়ে নিয়েছে। যত দোকান বসেছিল, দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লেগেছে, মাল কিছু ঘুরে যায়নি। এত লোক হয়েছিল ওই জালসাটাতে। মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন, আর আরও কুণ্ডে থেকে 2টা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে। হ্যাঁ, যে মানে কি জায়গাটার নাম ছিল, চুন্নি ঘাট না কি বলে নাম ছিল। হ্যাঁ, কৈদল কাটিয়ে দেওয়ার পর মনে আছে, মেলা দিন হয়ে গেল, 2009 সালে 10 সালে কথা বলছি, মোটামুটি 14 বছর আগে। তো 11টা ভুঁস শেষ করে দিয়েছিল, এত মানুষ এসেছিল। ওই লাগে বলছি, পা দিয়ে ছিঁড়া গেল না হাত দিয়ে ছিঁড়া গেল। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তো বিশাল অফার। 100 টাকার মাল 80 টাকায় চলে এসছে। আপনারা যদি এখনও কেউ রাত, বড় রাত 2টা 2:30টা বাজছে, যদি একটু কোঁ করে তো যা পোঁ করে খাইলেন। 20 টাকা করে কমিয়ে দিয়েছে। দয়াল দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা, শত
শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না, কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরের ওই আঘাতে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ তার রাসূল নারীদের কি সম্মান ইজ্জত দিলেন। যদি একজন পুরুষের পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয়, ওই নারীটার যেন অসম্মানী না হয়। ওই লাগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিয়ে করতে নিষেধ করলেন, আমার নবীও নিষেধ করলেন। ভাইজি, যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো, একটু কান খুলা শুনে নাও, একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। ভাইজি, আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায়, তবে মাথা ভারী হয়ে যায়, মাথা খসা যায়, লজ্জাতে বাড়ি আসি না, মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি। কিন্তু রে আমার ভাইরা, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। ভাইজি, হাত দুটা নাই, পা দুটা নাই, বড় কষ্ট করে লেখাপড়া করেছি, 1 বছর লয় রে, 2 বছর লয়জি, 14 বছর লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো বক্তার মুখে শুনিনি, কোনো তক্তার মুখে শুনিনি, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি। ভাইজান, কোরআন এবং কোরআনের তাফসিরের মধ্যেও পাইনি। বুলগুল মারাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যতদিন লেখাপড়া করেছি, কোনো রেওয়ায়াতে পাইনি যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন কথা বলেছেন। ভাই গো, কোনো ব্যক্তির যদি পর পর 3টা বেটা হয়, কোনো ব্যক্তির যদি পর পর 2টা বেটা হয়, তবে ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ, ওই 1 বেটার বাপ, ওই 4 বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি। কিন্তু ভাইজি, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, শোনো রে, কোনো ব্যক্তির যদি একটা বেটি হয়, তারপরে যদি আরেকটা বেটি হয়, আর তারপরে যদি আরেকটা বেটি হয়, হাদিসের রিওয়ায়াতে 2 জায়গায় 2 রকম পাওয়া যায়। এক জায়গায় বলা হয়েছে 2টা বেটির কথা, আর এক জায়গায় বলা হয়েছে 3টা বেটির কথা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোনো ব্যক্তির যদি পরপর 2টা বা 3টা বেটি হয়, আর ওই বেটি 3টা জন্ম হওয়ার পরে ওই বেটি 3টাকে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া
লেখাপড়া করিয়া শিক্ষা দীক্ষা দিয়া ঠিকঠাক জমি জায়গা দিয়া ওই তিনটা ছেলে, ওই তিন বেটির বাপ, ওই তিন বেটি, ওই দুই বেটির বাপ, ওই বেটি দুটার বিহা দিয়া দিলে, ওই বেটি তিনটার বিহা দিয়া দিলে, আর তিনটা বেটির বিহা দেওয়ার পরে ওই দুইটো মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই দুই কন্যার বাবা, ওই দুই বেটির বাপ মরে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন ওই তিন কন্যার বাপ মরে যাওয়ার পরে, ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে, ওই দুই কন্যার বাবা মরে যাওয়ার পরে, ওই দুই বেটির বাবা মরে যাওয়ার পরে অবশ্যই আল্লাহর জান্নাতি। কিন্তু তিন বেটার বাপ আল্লাহর জান্নাতি, এই কথাটা আমি কোনোদিন কোনো বইয়ের পাতা তো পাইনো না, কোনো কেতাবের পাতা তো পাইনো না, না নবীর হাদিসে পাইনু, না আল্লাহর কোরআনে পাইনু, না ছোট মৌলবীর মুখে শুননু, না বড় মৌলবীর মুখে শুননু যে তিন বেটার বাপ জান্নাতে যাবে বা দু বেটার বাপ জান্নাতে যাবে। কিন্তু স্পষ্ট করে নবীর হাদিসে পাওয়া যায়, সেই হাদিস, এখানে কোনো বানানো নয়, জাইফ লয়, জালও লয়, সেই হাদিস। দুই বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, যদি বাপ এরকম না করে, যদি বাপ এরকম না করে, আবার বলছি যদি বাপ এরকম না করে, কিরকম? দুটা বেটির পরে একটা বেটা হলো, কয়টা বেটি? দুটা বেটির পরে একটা বেটা হলো, দুটা বেটির পরে একটা বেটা হলো, আর বেটি দুটার ময়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে। রাস্তার ধারের জমি গালা বেটাটাকে দিলে, খালের বিলের তলার ভেস্টের জমিগুলি বেটিটাকে দিলে, বেটাটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াইলে, আর বেটিটাকে স্কুলের বারান্দায় যেতে দিলে না। তোরা পড়ে কি করবি? তোরা তো দুদিন পর গোবরের ডালি ঢুবি। এরকম করে ওকে মাহরুম করে দিলে। ওই বেটির বাপ জান্নাত তো দূরের কথা রে, জাহান্নামে ভরা আমার আল্লাহ খালি খোঁচাইবে। জান্নাত তো দূরের কথা, ওই দুই বেটির বাপকে জাহান্নামে ভরা খালি আর খালি খোঁচাইবে। ওই যে যেমন ওই কি ওইগুলা কহে যে ওই মা লোক যে ওই ঘুঁটা গেলা যখন কম পুড়ে তখন খালি উস্কা উস্কা ঘুচা মেরে উস্কাটি দেয়, ঘুচড়ে ঘুচড়ে ফের ওই ধতকে দেয়, ওইরকম করে তোকে ধত খাইবে। খবরদার এই ডুপ্লিকেটই করবি না। কথা খুব টাড়া বাঁকা হয়েছে নাকি? খুব গরম হয়েছে নাকি? একটু নরম করে দেবো। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মহান রব্বুল আলামিনের রসুল, দয়ার হাবিব এই তিন বেটির বাপের কথা এমন বললেন, দুই বেটির বাপের কথা এমন বললেন। আমার ভাইয়েরা, তবে এই পৃথিবীর নারীদেরকে, এই পৃথিবীর মহিলাদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত ভালো রেখেছেন। তবে ভাইজান, আর একটা কথা আপনাদের কাছে বলবো। তবে আর একটা কথা বলার আগে আপনারাকে বলি ভাই, এই যে দেখছেন হাত দুটা, এই যে দেখছেন পা দুখান, এগুলা লোকের কোনো দাম আছে জি ভাই? এগুলা লোকের কোনো দাম নাই। কিন্তু দামটা বাড়লো কিসের লেগে? দামটা বেড়েছে শুধু এই যে এখানটার লেগে। দেখি এখানটা জি, এখানটা কি জি? এই জিনিসখানটা যদি বুকের ভিতরে না থাকতো, কুত্তাই পুস্তক না। এইখানটা কিন্তু পড়া হয় এইখানে। এই মাদ্রাসাতে পড়েছে এই আরারিয়া, জালালগড়, পূর্ণিয়া, রাউতাড়া, হাসানগঞ্জ, ইকড়া, বামসার, এই এলাকার কত ছেলেপিলা হাসুতে লেখাপড়া করেছে। ভাইজি, আজ আমাকে জামাইয়ের থেকে বড় আদর করে ঘাড়ে পিঠে করে নিয়েছে। ভাত খেতে যাচ্ছি তো কেউ আঁকা পাকা করে কইছে, মাওলানা খাইয়ে দেবো, খাইছেন তো লাগছে, কষ্ট হয়েছে, খাইয়ে দেবো। কত আদর, কত স্নেহ, কত যত্ন। টাকা 20,000 দিচ্ছে, তাও কইছে মাওলানা দুঃখ করিয়েন না, আপনাকে কিছু দিতে পারলাম না। আর আমি আজকে মুছে পাক দিছি 2 ঘন্টাতে 20,000, আর তাও কইছে যে কিছু দিতে পারো না। এই ইজ্জত কার? কোরআনের। জোরে বলি, এই ইজ্জত কার? কোরআনের।
এই কোরআন সিনায় আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটে জিনিস আল্লাহ এদকে নিয়ে লেছে তো কি আছে, মনে মনে একবার করে আল্লাহকে কহি যে এই দুখানটাও ছুটিয়ে লিতিক, তাও টেনশন হতো না। কেন দামি মাল তিনটে তো দিয়ে দেছ কি জি, যে মাল তিনটা সব থেকে দামি সেই মাল তিনটাই তো দিয়ে দিয়েছে। একটা হলো কথা বলা, আল্লাহ মাহুল বায়ান, সূরা আল বাকারায় আল্লাহ উল্লেখ করেছেন আল খলাকাল ইনসান, এক তো মানুষ রূপে বানিয়েছো, আবার কথা বলার শক্তি দিয়েছো। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। তিনটা জিনিস আল্লাহ ঢালাহারে দিয়ে দিয়েছে। আজ দেখেন আল্লাহ কোন জায়গাতে পৌঁছেছে। ভাইজি, ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই, রঙের কোনো দাম নাই। এই তিনটা জিনিস যদি কাজে লাগাইতে পারো তবে তুমি পৃথিবীর মাটিতে সব থেকে বড় সাকসেস। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই এই তিনটা জিনিস কোনটা পেবে? এখানে পেবে। এখানটা কি? নবীর বাড়ি, রাসূলের বাড়ি এখানটা। আর নবীর বাড়িতে আল্লাহ এবং নবীর কথা শেখানো হয়। ভাইজান, এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। এখানটা মাদ্রাসা মানে এরকমই মাদ্রাসা। এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। একড়া, বানসার, জালালগড়, এই এলাকার কত ছেলেরা আমার সাথে লেখাপড়া করেছে। কেউ হাসেছে, কেউ কষ্ট দেখতে পারেনি, পেনটা সাফ করে দিয়েছে। টিবেল চাপতে গেছি, দু হাত দিয়ে এরকম করে করে টিবেল চেপেছি। কোনো একটা চাংড়া পিলাইছে, কইছে দাওজি মনির ভাই চেপে দিছে, একটু দোয়া করে দিবা। ভাইজি, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়। এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে। এই জায়গাটা পাইতে মাকে বড় ইজ্জত দিতে হয়েছে মানুষের কাছে। আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে লেখাপড়া করার লেগে মানুষের কাছে ভিক চেয়ে লিয়েছে। 14 বছর লেখাপড়া করেছে। এখানটা মামুর বাড়ির আবদার। আজকে ফট করে বলে দিচ্ছেন 1-2 ঘন্টা কি কহিলে না কহিলে টাকা 20,000 গুনে নিয়ে চলে গেল। এরা কোরআন বেচে খেছে, এরা মানে ইসলাম নিয়ে ব্যবসা করছে। বাজে কথা, বাজে কথা। আমার ভাইয়েরা, এই সব কথা ব্যঙ্গ করবেন না। এটা হচ্ছে কোরআনের ইজ্জত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অত ইসমন্তা শাহ, অত সিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে তাকে ভিখারি ফকির বানাইতে পারি। আমার নাম আল্লাহ। খবরদার তোরকে দক্ষিণ পাড়ার সেন্টাকে সেন্টা রাগাইস না, ওকে নিয়ে হাসি ঠাট্টা করিস না। জানিস না হঠাৎ কখন সেন্টাকে এমপি বানিয়ে দিব যে তাকে স্যার কহে তোকে ডাকতে হতে হবে। খবরদার কোনোদিন কাউকে রহস্য করিও না। যেই লোকটাকে আজ রহস্য করেছ, কে জানি না, আর একদিন ওই লোকটা দুয়ারে যা খাড়িয়ে দেয়, সরপঞ্চ আছে জি, সরপঞ্চ আছে জি, এখন যাও জি। কিন্তু ওকে নিয়ে তুমি হেসেছিলে আর মজা নিয়েছিলে। আল্লাহ বলছে আমি যাকে চাই তাকেই তখন দিয়ে দিই। খবরদার কাউকে কোনোদিন ছোট মনে করিস না। খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করিস না। এই পূর্ণিয়াতে, এই চুন্নিঘাটে, এই এলাকাতে 2500 টাকা 3000 টাকা করে নিয়ে এসছে, তাও দিতে খারাপ পেয়েছে। কি করে টাকা দিবে এই কহিলে কি হে? কিন্তু এখন 20 পার করে দিছি, তাও যার মাওলানা টাকার কথা কেন বলছেন জি একটা ডেট দেন। চার্জিসকে 50 দিতে পারছি তো আপনাকে 30 দিতে পারবো না। টাকা কেন করছেন? কিন্তু আজ থেকে 9 বছর আগে 2500 টাকা দিতে মাথা ভারী হয়েছিল। ভাইজান, কোনোদিন খবরদার কাউকে ব্যঙ্গ ছোট মনে করিও, রহস্য করিও না। কে জানি না আল্লাহ কারে কখন কোন জায়গায় পৌঁছে দেয়। তার নাম হলো আল্লাহ। তিনি নিজেই বলছেন, অত ইসমন্তা শাহ, অত জিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, আমি আপনাদের রিকোয়েস্ট করে বলি, আপনারা এই মাদ্রাসাতে শুধু পড়বেন না, এই মাদ্রাসাতে বাচ্চা কাচ্চা ছোট ছোট ছেলেপেলেদের লেখাপড়ার সুযোগ করে দিন। যদি আপনার বাচ্চা কাচ্চা না থাকে তবে আপনি এই মাদ্রাসাতে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার বড় কল্যাণ করবে। ভাইজি,
আর একটা কথা আপনার আগে শোনাবো, আর একটা মায়া লোকের কথা একটা শোনাবো। শুধু মায়া লোককে কোনো আপনারা কেউ মনে মনে বলছেন, হাজি মুনির ভাই মায়া লোকের এত ইজ্জত, মায়া লোকের এত সম্মান, তা আল্লাহ আমরাকে বেটা ছেলে না বানিয়ে মায়া লোকই বানায় তো না জানি কত ভালো হইতো। আমি বলছি আরে ঢাল পহড় বজুয়া শোন, মায়া লোকের থেকে মদলোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। ওয়ার্গে ইজ্জতের কথা কইতে কইতে যদি সকাল 8টা করে দিই, একটা তিরমিজি শরীফের হাদিস বলবো তো তোরাকে আকাশের উপরে পেঠিয়ে দেবো। আল্লাহ একজন পুরুষের এত ইজ্জত দিয়েছে। তো কথাটি বলে দেবো না রাত মেলা হয়ে গেছে ছেড়ে দেবো? বলবো? আরে কে কি কইছে বুঝতে পারি না, একটু হাত ছেড়ে জোরে বলবো। আচ্ছা তো ভাইজি বলবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি বলবো, অবশ্যই বলবো, আল্লাহর কসম করে বলছি বলবো। কিন্তু ভাই একটা কথা আপনারাকে বলি, হার মা হার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে। কিসের লেগে? হাকে বড় লোক করার লেগে চেয়েছিল হার মা। কথা বলেন? পড়ার লেগে। হার মা আমাকে মোবাইল কিনে দেওয়ার লেগে চেয়েছিল না, আমাকে লেখাপড়া করার লেগে, কোরআন শিখার লেগে, নবীর হাদিস শিখার লেগে। তো ভাইজি এই যে মাদ্রাসাতে ছোট ছোট তালবিলিমগুলা পড়ছে, এর লেগে আমি 15 মিনিট চাহাবো, তারপরে ওই যে ওয়াজখানি আটকে দিন ওই ওয়াজখানি করে দিয়ে বাড়ি চলে যাব। ফের কাল আপনার এখান থেকে আরও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে যেতে। ওই জালালগড় কি চাতর না কি কইছে, জালালগড় চাতর যেতে হবে। কেন এর সামনে কহা আল্লাহ ডর, এরা মুচ্ছা স্ট্যান্ডি যায় ফের ওঠে লাগাইব। হ্যাঁ এরা ফের আগে কইছে তোমার আগে খবর নিয়েছি। ভাইজি গিধনিকে খবর দিতে হয় না, গরু যদি গুন্ডি মরে যায় গিধনি খবর এমনি ফেলে। ওর বেলা মাথায় বেলা কেমন টনক থাকে, টনক পড়ে যে ওঠে গরু মেরেছে। আর কি অবস্থা কাছাকাছি ওরকমই হয়ে গেছে। ওই যে তুমি কইবা দেবী হারের কাছে আগে খবর আছে যে কাল তুমি উঠে আসবে। তো ভাইজান ওই আরারিয়া জালালগড় ওই চাতরে আগামীকালকে আসবো। এখন খুব তাড়াতাড়ি নেমে বাড়ি চলে যাব। কেনা ভাই আমি একটু গোটা রাস্তাতে জার্কিন একটু শান্তি জায়গা না পেলে পাইতে ভালো লাগে না। এখানে মাদ্রাসার ঘরখানে যতক্ষণ বসে থাকলো কুন্ডাগার গিয়ে কি যায় পয়সা ছিল কি বলছে কেম ফটো লিছে কি হয়েছে, ও 2-3 ঘন্টা যে থাকলো তার কইলা ফুলগা সব জ্বালিয়ে দিয়েছে। তো ভাই এত বড়টা দিন আমি কেমন করে কাটাবো? ওই লেগে 10 টাকা খরচ হইলেও আমাকে বাড়ি পালাইতে হবে। বাড়িতে যা সুন্দর করে গুধার মার কাছে মুইলাই টুইলাই নিয়ে একদম শুইতে যাবো, একদম 12:30 1টা পর্যন্ত। তারপরে তখন বাকি দেখব। তো ভাইরা আমার, আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনারাকে আর কথা না বইলা আমি আপনাদের এখানে বলতে চাইছি যে আমার মা আমার জন্য মানুষের কাছে চাহা চিন্তা করেছে 14 বছর। আমি বেশি এই মাদ্রাসার ছেলে বিলাগালার লেগে মাত্র 15 মিনিট চাহাবো। 15 মিনিটে 10টা লোক, 15 মিনিটে 10টা লোক, 1000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, কয়টা হলো? 10টা। হ্যাঁ 11 মিনিট করে 15 মিনিটে 10টা লোক, 1000 করে 5টা, 500 করে 5টা। তারপরে আপনার মনে যা চাহে, যেমন এক জায়গাতে আমি বললাম আসেন কোনো আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন আমি 2000 টাকা দিব। ভাইজি ওই বাম দিক থেকে একটা মোটা সোটা লোক দাঁড়িয়ে বলছে মাওলানা আপনার মতো লোকের দোয়া চাই, আপনার মতো লোকের দোয়া চাই। ওগো মাওলানা আমি এই মাদ্রাসার লাগে
আপনার হাতে একটু দোয়া লিব। আমার এ গাঁয়ের মুলবির মুখে শুনেছি, মুলবিটা বেলে সাইকুল হাদিস কি কহে ওইগুলো আরবিতে জানি না, ওই সাইকুল হাদিস বলেছে আপনার মতো লোকের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। আপনি মুসাফির মাজলুম একটু দোয়া করবেন, আমি 30,000 টাকা দিব। তা আমি তো চাইনু 2000, কিন্তু একটা লোক 30,000 টাকা নিয়ে খাড়িয়ে গেল। তো ভাইজি